কিছু বউ ব্যবসায়িক আর কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে ভিউ কামানোর জন্য এই বন্যা বন্দি মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে। বন্যায় বাংলাদেশের 13টা জেলার অবস্থা খারাপ। তো এখানে সহযোগিতা করার জন্য ঢাকা থেকে অনেক ভাই বেড়াদার যাইতেছেন শুকনা খাবার নিয়ে। তো যাই হোক, দেখে অনেকটা ভালো লাগে। তো কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরের কাজ দেখা অনেকটাই রাগ ওঠে। কিছু বউ ব্যবসায়িক আর কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যেগুলা মনে করেন যে ভিউ কামানোর জন্য এই বন্যা বন্দি মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছে। তারা যায় কি করতেছে, ওই জায়গায় ভিডিও বানাইতেছে এবং কি ছবি আপলোড করতেছে, ভিডিও আপলোড করতেছে এবং কি মানুষরে এরকমভাবে প্রশ্ন করে যে প্রশ্নগুলো আপনি দেখলে, আপনি শুনলে আপনারও রাগ উঠবে। তো যারা চিন্তা করতেছেন এই ধরনের ভিডিও অনলাইনে দিয়ে আপনার সম্মান বাড়াইতেছেন বাট এই জায়গাতে ভিউ কামানোর চেষ্টা করতেছেন, তারা খুব ভুল করতেছেন। কিছু কিছু আপু, কিছু কিছু ভাই বেড়াদার দেখলাম যে পানিতে নাইমা তারা এরকমভাবে সেলফি নিচ্ছে বা এরকমভাবে টিকটক ভিডিও বানাইতেছে, যেগুলো দেখা মানে মনে হয় না তারা বন্যাবন্দি মানুষের পাশে দাঁড়াইতে গেছে। আমার কাছে মনে হইলো তারা কক্সবাজারে ঘোরার জন্য গেছে এবং কি বন্ধু বান্ধব মিলা সেখানে চিল করতেছে, আড্ডা করতেছে। তারা পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর কোনো চিন্তা ভাবনা নিয়েই যায় না। এরকম কিছু কাজ দেখা মনে হইলো যে ভাই আপনারা যাইতেছেন পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আপনারা কলাম ওখানে এনজয় করার জন্য বাট ওখানে আনন্দ করার জন্য যাচ্ছেন না। একটা কথা মনে রাখবেন, যারা পানিবন্দি হয়ে আজকে আছে তারা কলাম কেউ গরিব না, অসহায়ও না, তারা কলাম পরিস্থিতির শিকার। তাদের সাথে এরকমভাবে কথা বলবেন, কথাটা শোনার পরে তারা যেন আপনার সাথে ভালো ব্যবহার করে এবং কি আপনারে সম্মান করে। এরকম কিছু বলবেন না যেগুলো বলার কারণে আপনি অনলাইনে নিজেও গালিও শুনেন, আপনার বাবা মাকেও গালি শুনান। ভালো কাজের উদ্যোগ নেবেন, মানুষ আপনাদের পাশে থাকবে, আপনাদের ভিউ লাগবে না, বাট আপনারা মন থেকে তারা আপনারা সাপোর্ট করলেই এনাফ। কেউ যদি মনে করেন যে ওইটা কক্সবাজার, ওইখানে যাই এনজয় করবো, তাদের যাওয়া দরকার নাই। কারণ আমি দেখলাম দু একটা কন্টেন্ট ক্রিয়েটারের কাহিনী দেখে আমার মাথাটাই নষ্ট। যারা নিজেই চলতে পারে না তারাই আবার যায় আরেকজন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তো যাক, ইচ্ছা শক্তি ভালো, কিন্তু এমন কোনো ডিসিশন নেওয়া যাবে না যেখানে মানুষ টুল করে এবং কি হাসির পাত্র হয়ে যান। তো সব কিছুই উপরওয়ালার ইচ্ছা। ভালো আছেন, সুস্থ থাকেন। মানুষের সঠিকভাবে যদি মানুষের পাশে দাঁড়াইতে পারেন তাহলে দাঁড়ায়েন। কারণ একটা জিনিস বারবার মনে করাই দিতেছি, যারা পানিবন্দি মানুষ তারা কেউ গরিবও না, মিসকিনও না, তারা করলাম পরিস্থিতির শিকার। এই কথাটা মাথায় রেখেন। তাদের সাথে কিভাবে কথা বলা লাগবে ভিডিওতে আইসা তাদের সাথে ওই রকমভাবেই কথা বলবেন, যেগুলো মানুষ দেখলে আপনাদের মন থেকে সাপোর্ট করে এবং কি ভালোবাসে। তো ওকে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আজকের ভিডিওতে কেউ বাজে কোনো কমেন্ট করবেন না, বাট ভিডিওটা কিছু মানুষের জন্য ছিল, আমাকে কেউ ভুল বুঝবেন না। আল্লাহ হাফেজ।